আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুক্তরাষ্ট্র হচ্ছে সামরিক দিক দিয়ে সুপার পাওয়ার। বিশ্বে নতুন অস্ত্র উৎপাদনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার যুক্ত হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন। মার্কিন নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি পরমাণু শক্তিচালিত কলম্বিয়া সাবমেরিন। মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানে কলম্বিয়া সাবমেরিন নির্মাণ হচ্ছে। 2020 সালে কলম্বিয়া সাবমেরিন নির্মাণ শুরু হয়। এর প্রতিটি নির্মাণ ব্যয় $9.15 বিলিয়ন। কলম্বিয়া সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পন্ন। মোট 12টি কলম্বিয়া সাবমেরিন নির্মাণ করা হবে। কলম্বিয়া সাবমেরিনে 16টি মিসাইল টিউব রয়েছে। শত্রুদের কোনো প্রযুক্তি সমুদ্রের নিচে কলম্বিয়া সাবমেরিনকে শনাক্ত করতে পারবে না। এটি হবে বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের সাবমেরিন। এর দৈর্ঘ্য 360 ফুট বা 171 মিটার, প্রস্থ বিম 43 ফুট বা 13 মিটার। এর নাবিক সহ ক্রু সংখ্যা 155 জন। কলম্বিয়া সাবমেরিনে রয়েছে ওয়ারফেয়ার ফেডারেটেড ট্যাকটিক্যাল সিস্টেম, যা ক্লাস্টার বা সোনার, অপটিক্যাল ইমেজিং, অস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি একীভূত করে কাজ চালায়। এটি পারমাণবিক জ্বালানি শক্তি চালিত সাবমেরিনের মতো, যা পারমাণবিক চুল্লি এবং বাষ্প টারবাইনগুলিকে চালিত করে। এই ধরনের সিস্টেমে পারমাণবিক চুল্লি বাষ্পে গরম করে টারবাইনগুলি বাষ্পের তাপে পরিচালিত হয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এরপর জেনারেটরগুলি সেই যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। কলম্বিয়া পরমাণুবাহী সাবমেরিন বিশ্বব্যাপী মহাসাগরে মার্কিন কৌশলগত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলম্বিয়া সাবমেরিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করবে বলে আশা করা যায়। আমেরিকা কলম্বিয়া সাবমেরিন দিয়ে বিশ্বের কয়েকটি দেশ একসঙ্গে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। 2030 সালে কলম্বিয়া সাবমেরিনটি পরিষেবাতে প্রবেশ করবে। ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।